গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় আছে ভারত। এরই অংশ হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ধীরে ধীরে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে দেশটি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ভারতের এ প্রচেষ্টার শুরুটা বলা যায় গত ২ সেপ্টেম্বর। ওই দিন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি বিদ্যুৎ ও জ্বালানি, অর্থ ও মৎস্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে ৪ উপদেষ্টার বৈঠকগুলো ছিল খুবই আন্তরিকতাপূর্ণ। সেই সঙ্গে বৈঠকগুলো এটাই ইঙ্গিত দিচ্ছে যে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বন্ধ করে দেওয়ার পর দুই দেশের সম্পর্কে যে অবনতি হয়েছে তা পুনরায় স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও আগ্রহী। ভারত যে বাংলাদেশে তার বড় বড় সব প্রকল্প নিরাপদ অর্থাৎ অব্যাহত রাখতে চায়, বৈঠকগুলো থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বর্তমানে অস্থিতিশীল বলা চলে। প্রথমত এই কারণে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে গিয়ে তাদের আশ্রয় চেয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গত ১৭ আগস্ট ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে অংশগ্রহণের পরপরই ডক্টর ইউনূস শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। সেই সঙ্গে শেখ হাসিনা যতক্ষণ ভারতের মাটিতে অবস্থান করবেন ততক্ষণ তাকে চুপ থাকতে বলেছিলেন। আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করবেন কিনা সেটি এখন দেখার বিষয়। তার হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কূটনীতিকরা এখন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দিকে বেশি মনোযোগী। সেই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে জড়িত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরুর আগে তারা আরও কিছু সময় অপেক্ষা করতে চান।